জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো মনের শান্তি। কদিন ধরে মনটা বেশ খারাপ ছিল, তাই উইকেন্ডে প্ল্যান করে বেরিয়ে পড়লাম জগন্নাথ ধাম দর্শনে। হাই, আমি শিল্পী। দিস ইজ দ্য 6th এপিসোড অফ 30 ডেজ মিনি ব্লগ। তো হঠাৎ করে উইকেন্ডে প্ল্যান হলো জগন্নাথ ধাম দর্শনে যাওয়ার একটা অপরচুনিটি এসেছিলো, সেটাকে একদমই মিস করিনি। তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম রবিবারের সকালে জগন্নাথ ধাম দর্শনের উদ্দেশ্যে। সকাল সকাল বাড়ি থেকে বের হলেও ওখানে পৌঁছে হোটেলে চেক ইন করতে করতে সকাল গড়িয়ে দুপুরে পড়ে গেছিলো। আর সেখানে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে লাঞ্চ করে একটা ঘুম, তারপরেই এই দেখতে পাচ্ছ রেডি হয়েছি আর রেডি হয়েই যাব জগন্নাথ ধাম দর্শনে। আমরা বিকেলের টাইমটা চুজ করেছিলাম মন্দির যাওয়ার জন্য, কারণ দুপুরবেলায় ছিল প্রচণ্ড রোদ আর মন্দির খোলার আর বন্ধ হওয়ার একটা ফিক্সড টাইম থাকে। তো সেই টাইমের মধ্যেই যেতে হয়। আর সকালের টাইমটা তো আমরা ওখানে পৌঁছে চেক ইন করতে করতেই পেরিয়ে গেছিলো। যাই হোক, এখানে পৌঁছে এখানকার যেই ফিলটা, এটা আমি ফার্স্ট টাইম গেছি দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটায়। তো আমার নিজের এই জিনিসটা ফিল হয়েছে যে এখানে আমি একটা ডিভাইন এনার্জি ফিল করতে পেরেছি। আমার কিন্তু মনে হয়নি যে পুরীর আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে বলে সেম হয়তো জিনিসটা নয়। যে কোনো মন্দিরই ডিপেন্ড করে ভক্তির ওপর। তো সেখানে যদি তুমি ভক্তি ভরে ঠাকুরকে ডাকো, তো একটা পাথরের মধ্যেও তো শিব ঠাকুরকে খুঁজে পাওয়া যায়। সেরকমই আমরা বিকেলবেলায় মন্দিরে পৌঁছেছিলাম আর পুরো সন্ধেটাই আমরা মন্দিরের মধ্যে কাটিয়েছি। সত্যি বলতে মনের মধ্যে একটা খুব ভালো শান্তি ফিল হচ্ছিল, তাই ওখানটাতে পুজো টুজো দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। ওভারঅল জগন্নাথ দেব মন্দির দর্শনের যে এক্সপিরিয়েন্সটা, সেটা খুব ভালোই ছিল। এটা ছিল দীঘা ট্রিপের ডে 1। আরও একটা পুরো দিন দীঘাতে ছিলাম, সেই ভ্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ডে 2তে আমার সাথে একটা খারাপ ইনসিডেন্ট হয়, সেটাও তোমাদেরকে আমি নেক্সট ভ্লগে বলবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। স্টে টিউন, বাই।